আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালার শুভেচ্ছা সবার জন্য। আজকে একটি শোক সংবাদ জানাচ্ছি। শোক সংবাদটা হলো আসিয়া বেগম প্রায় 90 বছরের কাছাকাছি। উনি আজ 17 তারিখ দুপুরে না ফেরার দেশে চলে গেছেন। ওনার স্বামী আরও 2-3 বছর আগে না ফেরার দেশে চলে গেছে। ওনার স্বামীর নাম ছিল শেখ বাবর। এই ফ্যামিলিটা অনেক দুঃখ কষ্টের। এই ফ্যামিলিটি বলে না, বাংলাদেশের ব্রিটিশ পাকিস্তান বা 71-এর বাংলাদেশ এ পর্যন্ত গ্রামে গরিব সরবরাহ শ্রেণীর যে অভাব অনটন, এটার খুব একটা চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় নাই। যেটা হয়েছে ওই রাস্তাঘাট যোগাযোগ ইত্যাদির কারণে গ্রামে গঞ্জে মানুষ এই ভ্যান চালান বা বিভিন্ন কর্মক্ষেত্র হয়েছে, কিন্তু বাজার দরের কারণে ভালো খাওয়া এরা খেতে পায় না। এদেশের মানুষ সেই ব্রিটিশ থেকে পর্যন্ত খাবার সম্বন্ধে কোনো ধারণা নেই। খাবার, ভালো খাবার কত প্রকার, কি কি, এটা এরা বুঝেই না। অর্থাৎ সমাজ সেই বুনিয়াদ, সেই গোড়ায় রয়ে গেছে কেবলমাত্র গরিব সর্বহারাদের ভিতরে। আর অনবরত গরিবদের একটা অংশ ভেঙে গরিব হয়। গরিবদের থেকে একটা ছোট অংশ কখনো মাঝারি কৃষক হয় বা অল্প স্বল্প পুঁজির মালিক হয়, কিন্তু গরিবের সংখ্যা এখানে সবসময় ঊর্ধ্বগতি থাকে। কাজী আমরা পরম্পর বাংলাদেশের এই যে গরিব শ্রেণীর পরম্পর ধারাবাহিক যে কষ্টটা, যে তারা খাদ্য, চিকিৎসা, শিক্ষা, তারপরে ঘর দুয়ার, অন্যান্য নিরাপত্তা, এখানে এরা এই সুযোগগুলো পায় না। তার কারণ গ্রাম্য যে সরকার আছে, গ্রামীণ সরকার, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা, এইসব লোক গরিবের কোনো খবর রাখে না। বরং এদের নামে যে সমস্ত রিলিফ দান সকাত আসে, আমাদের দেশে উপজেলার চেয়ারম্যান পর্যন্ত বা তার উপরে এদের গম আত্মসাৎ, এদের নামে যে টিউবওয়েল বরাদ্দ হয়, এদের নামে যে বিজিবি কার্ড, এদের নামে ওই যে বিভিন্ন ওই যে 3 বছরের একটা রেশন কার্ড, এই সবগুলোর টাকার বিনিময়ে দিতে হয়। কাজে এই গরিব মানুষগুলা এই টাকার বিনিময়ে কেউ পায়, কেউ পায় না। সবসময় এক ধরনের গরিব থাকে। যে আসিয়া বেগম আজকে মারা গেল, এই আসিয়া বেগমের আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। পরম্পর তার আসিয়ার দাদা শ্বশুর থেকে এ পর্যন্ত সবাই গরিব। এবং আসিয়া বেগম যখন মারা যায়, তার একটা ছেলে আমি চিনি, গরমকালে ওই শরবত, বেলের শরবত, লেবুর শরবত বিক্রি করে, শীতকালে ভাপা পিঠা, তারপরে গোলগুল্লা, চানাচুর, এইগুলো বিক্রি করে। এই ছাড়া আর কোনো সম্পত্তি নাই। এবং একটা ভ্যান আছে, পুরানো ভ্যান। এই ভ্যানে সে বিভিন্ন বাজারে বাজারে এই শীতকালে পেঁয়াজি, বিভিন্ন রকমের বড়া, ঝালমুড়ি, এইসব এ তো করতেছে। এর বাবাও গরিব ছিল, কিষাণ মজদুর ছিল। কাজী এই দুঃখের কাহিনীটা, দুঃখের সংবাদটা আপনাদেরকে দিচ্ছি যে উনি 90 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। 90 বছর পর্যন্ত উনি কি খেয়েছেন, 90 বছর উনি কি কাপড় চোপড় পরেছেন, 90 বছর উনি কি সেবা পেয়েছেন, কিন্তু উনি তো ট্যাক্স খাজনা কর দিয়ে আসছেন, বা ওনার ছেলে কর খাজনা দেয়। বিনিময়ে কি পেয়েছে? স্থানীয় মহাজনের শোষণ,
মেম্বারের শোষণ, চেয়ারম্যানের শোষণ, এর ভাগ্যে যা আসছে সব। এবং জানেন যে আওয়ামী লীগের সরকারের সময় ওই কিছু ফ্রি ঘর, টিন শেড বিল্ডিং বিতরণ করা হয়েছে, এরা তা পায় নাই। যারা পেয়েছে তাদের কাছ থেকে 20,000 পর্যন্ত টাকা অ্যাডভান্স নিয়েছে, তারপরে তাদের নামে ঘরগুলো দিয়েছে। কোনো কোনো সময় দেখা যাচ্ছে কি এই ঘরগুলো দিতে যেও দুর্নীতি করা হয়েছে, স্বজন প্রীতি দেখানো হয়েছে। এমনকি আমি যে এলাকায় থাকি 22টা মহিলা, বিধবা মহিলা, তাদের স্বামী আছে, 22 জনের স্বামী থাকা সত্ত্বেও তাদের বিধবা সাজিয়ে তারা আজও সেই টাকা মাসে মাসে সেই টাকা ভাতা পাচ্ছে 22টা। কাজী এই যে শোক সংবাদটা আমি জানাচ্ছি, শোক সংবাদটা দিতে যে আমি অনেকগুলো কথা বলে যাচ্ছি, এগুলো দুঃখের সঙ্গে বলতে হয় এবং দেশবাসী জাতিকে জানতে হয় যে শোষণ নিপীড়ন কত মাত্রায় এবং কত প্রকার এবং কোথায় কিভাবে। এই নিউজগুলা তৃণমূলের সমাজের এই সর্বহারা অবহেলিত মানুষদের মৃত্যুর সংবাদ তো কেউ জানেই না। তাদের উপরে যে শোষণ নিপীড়নটা হচ্ছে এটাই আমি জানান দেওয়ার জন্য সাথে তার মৃত্যুর সংবাদটা দিচ্ছি। যাই হোক, উনি 90 বছর বেঁচে গেছেন। ওনার স্বামী কতদিন বেঁচে গেছেন জানি না। তো ওনার বর্তমানে ছেলেটার তার একটা ছেলে আছে, ও আমি দেখছি ফাইভে উঠছে, এখন আর পথে ঘাটে দেখি না, 5 পর্যন্ত উঠছে। ওর বাবার সাথে মাঝে মধ্যে ঠেলা গাড়ির সাথে দেখি কাজকর্ম করে, বিভিন্ন হাট, তারপরে মেলা, এখানে এরা যায়। আমরা এই আছিয়া বেগমের 90 বছর থেকে গেল, 90 বছর সে কি কষ্ট ভোগ করছে, কি করছে না করছে আমরা জানি না। তার এই দীর্ঘ 90 বছরের থাকায় এবং তার মৃত্যুর জন্য আমি ব্যক্তিগতভাবে মর্মাহত, এবং তার ছেলেপেলে যাদেরকে রেখে গিয়েছে তাদের সাথে দুঃখ বেদনা শেয়ার করলাম। থ্যাংক ইউ, দেখা হবে আবার।